দুনিয়ায় দিয়ে দিবে। এই আয়াতের মূল অর্থ হইল এটা কি, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে, নেয়ামত পেয়ে শুকর আদায় করবে, নেয়ামত তারে আল্লাহ বাড়িয়ে দিবে। আর যে ব্যক্তি আল্লাহর নাশুকরি আদায় করবে, আল্লাহ তার কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নিবেই তো, বরং কঠিন আযাবে তাকে গ্রেফতার করবে। এখন আসেন হাদিসে বুখারী 3464 নাম্বার একটা হাদিস, এটা শুনেন একটু মনোযোগ দিয়ে। এই হাদিসের ভিতরে তিনজন ব্যক্তির কথা আসছে, বনি ইসরাইলের শুকর আদায়ের ব্যাপারে তিনজন ব্যক্তির কথা আসছে। যে একজন ব্যক্তি শ্বেত রোগী, কি রোগী? শ্বেত রোগী বলা হয়, কুষ্ঠ রোগী বা শ্বেত রোগী। আর 2 নাম্বার ব্যক্তি হইল টাকলা মাথা। আর হলো 3 নাম্বার ব্যক্তি হইল অন্ধ ব্যক্তি। এই ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা গেছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই আপনার মনের আশা কি, মনের বাসনা কি, আপনার যে রূপটা, এই রূপটার কি অসুবিধা, আপনি কি চান? ফেরেশতা মানুষ রূপে গেছে, যাওয়ার পরে বলতেছে যে কাকা বাইরে যাওয়ার কথা বলেন, মানে অপরাধের তো এটা ঠিক নাম নেই, যেটা মসজিদের ভিতরে বাইরে জরুর থাকলে বাইরে থাকে কথা হইতেছে, এটা ঠিক নেই। সবার জন্য সমান, প্রেসিডেন্টের জন্য সমান, একবারে নিতান্ত নিম্ন স্তরের মানুষের জন্য সমান। আই নাই, এটা আদবের খেলাফ, এটা না করি আমরা। বিজ্ঞ মানুষ যদি এসে মসজিদে রং করি, তাহলে আমাদের জন্য এটা বড় দুঃখজনক বিষয়। আর কোনো কি শিক্ষক আছে বাইরে কথা বলবেন, জুনিয়র বাইরে যাবে, বাইরে কথা বলবেন। তাইলে প্রথম নাম্বার ব্যক্তি শ্বেত রোগী, বলছে ফেরেশতা মানুষ রূপ ধারণ করার পরে বলছে কি যে তোমার রূপটা ভালো করে দিব। ঠিক আছে, আমার রূপ ভালো করে দিল, যে তোমার রূপ ভালো হয়ে গেল। যখন হাত বুলিয়ে দিলে ফেরেশতা, হাত বুলিয়ে দিয়ে রূপ ভালো হয়ে গেল, বলছে তোমার মনে আকাঙ্ক্ষা কি? ওই যে আমার মনে আকাঙ্ক্ষা হলে যদি তুমি আমার একটা উট দিতে। কি আকাঙ্ক্ষা? একটা উট। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে বলছে যে টাকলা মাথা, কই যে আমার তো মাথায় চুল নাই, আমার যদি চুল হইতো তাহলে আমি খুশি হইতাম। তো আরে আল্লাহ ফেরেশতা হাত বুলিয়ে দেওয়ার পরে তার চুল গজে গেল গা, সে খুশি হবে। তোমার কি মনে আকাঙ্ক্ষা? ফেরেশতা বলে আমার মনে আকাঙ্ক্ষা আমার যদি একটা গাভী দিত। এটা তারা খেয়াল করে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা। তো আমার যদি একটা গাভী দেওয়া হইতো, তো তাকে একটা গাভী দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার অন্ধ ব্যক্তি, সে বললো যে আমার আপনার কি খায়েশ? বলে আমি তো চোখে দেখি না, আমি অন্ধ। তাহলে 3 নাম্বার ব্যক্তি অন্ধ ব্যক্তি কি বলছে যে আমার অন্ধত্ব দূর করে দিলে আমি খুশি। তার অন্ধত্ব হাত বুলিয়ে দিল, তার অন্ধ দূর হয়ে গেল। বলে তোমার কি আকাঙ্ক্ষা? আমার একটা ছাগল দিলি হবে। তার আকাঙ্ক্ষা কি? ছাগল। এখন প্রথম নাম্বার ব্যক্তির কাছে ধন সম্পদ এবং ভাবে হইল বেশ কিছু বছর পরে। প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পরে প্রথম ব্যক্তি যাওয়ার পরে ওই ব্যক্তি বলছে যে আল্লাহ তোমার এই একটা উট দিছে, উট দেওয়া হয়েছিল, তোমার যে উট দিছে, তোমার উটের থেকে তো হাজার হাজার পাল হয়েছে, তুমি আল্লাহর রাস্তায় কিছু দিবে। তোমার এই সম্পদ তোমার এক সময় ছিল না কিছুই, তোমার রোগ আছে, তোমার আল্লাহ ভালো করছে। ভালো করছে না, এগুলা তো দিয়ে নাম পরিশ্রম করে অর্জন করছি, বলে আল্লাহ তোমার আগের মতোই করেছে। খেয়াল করেন ঘটনা। দ্বিতীয় নম্বর ব্যক্তি টাকলা, বলে যে আল্লাহ তোমার তো চুল আছে, আল্লাহ চুল দিছে, তোমার যে গাভী দেওয়া হয়েছে, তোমার এরকম ছিল না, তোমার আল্লাহ দিছে। হ্যাঁ তা দিছে, আমার চুল আছে, আল্লাহ আমার চুল বোঝাইছে, আল্লাহ দিছে, আমার বরকত দিছে, আমার গাভীতে অনেক ভালো হচ্ছে, তুমি আল্লাহ রাস্তায় কিছু দিবা না? হয় না, এগুলো তো আমার কামাই, কষ্টের কামাই, রুজিতে নাই, আমি দিতে অস্বীকার করবো। তো তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তি বললো যে আল্লাহ তোমার তো অন্ধত্ব ছিল, তোমার অন্ধত্ব থেকে আল্লাহ তোমারে এই কি করছে, তোমার চক্ষু দৃষ্টি দান করছে, তুমি এইরকম অন্ধত্ব ছিল না? হ্যাঁ ছিলাম। আল্লাহ আমারে নেয়ামতের শুকর যে আল্লাহ আমার অন্ধত্ব থেকে দূর করে আমাকে দুনিয়াতে দেখার সুযোগ করে দিলে, আলহামদুলিল্লাহ। বলতেছে যে তোমার তো ছাগল দেওয়া হয়েছিল, যে তোমার তো নেয়ামত, তোমার তো অনেক কিছু আসছে, তুমি কিছু দিবা না? হ্যাঁ, তোমার যা মনে চায়, আমার আল্লাহ এই চোখ ছিল না, অন্ধ ছিল না, আমার অন্ধত্ব আল্লাহ দূর করে দিছে, আমার একটা ছাগল দিছে এবং ছাগলের থেকে অনেক সম্পদ হয়ে গেছে, তোমার যেখান থেকে যে মন চায়
তুমি যা পারো আমার সম্পদ থেকে তুমি নিতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। বলি সুবহানাল্লাহ। দুই ব্যক্তি অস্বীকারী, এক ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকারকারী। আমরা মুসলমান, আমরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না, বিমুখ হয়ে যায়। অনেক সময় বিমুখ হয়ে যায়, তাই না? অনেক সময় আমরা বিমুখ হয়ে যাই যে কৃতজ্ঞতা কত বড় জিনিস, যা না বুঝলে আমরা বোঝা যাবে না। হাত কিরকম আমার জন্য আল্লাহর তরফ থেকে কত বড় দামি। হাত যার না আছে তার জন্য বুঝতে হবে, পা যার না আছে তার জন্য বুঝতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মানব দিয়ে মানুষের কৃতজ্ঞতা বোঝাইছে যে সূরা না হলে আরাফ না হয়। আল্লাহর দেওয়া 5টা জিনিস মানুষকে আল্লাহ দান করছে। বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 5টা জিনিস। এখান থেকে শুরু করে এই মাথার এই ভিতরে 5টা জিনিস আছে। বলছে যে একটা জিনিস যদি বান্দার কম থাকে, সে মানুষ পরিপূর্ণ মানুষ। একটা কম থাকলে চোখের দৃষ্টি দেয় না, বলবে দৃষ্টিহীন, অন্ধ। জবান দিয়ে কথা বলতে পারে না, কথার শক্তি দেয় না, বাক শক্তি দেয় না, বলে যে কথা বলতে পারে না। এটা কার দান? আল্লাহর দান। যত বড় দান করছে বান্দা যদি একটা চোখের যদি দৃষ্টি যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, যদি যে আল্লাহর শুকর আদায় করে করতেই থাকে, বললো যে আল্লাহ বান্দা তোমার এই শুকর আদায় করা শেষ হবে, শেষ ফালাই দেব। তো বুঝাইছে যে একটা মানুষ সারা জীবন আমল করলো, শুধু একদিনের হিসাবের পানির হিসাব দিয়ে বান্দা পার হবে, সে পানির হিসাব দিয়ে সে বান্দা পার হবে। তাহলে সেই বান্দা আজকে আল্লাহরে ভুলে আছে, আল্লাহর প্রেম বুইলা, আল্লাহর মহব্বত বুইলা যায়, দুনিয়ার মহব্বতে জড়িয়ে আছে, ভালোবাসায় জড়িয়ে আছে না? নাই, জড়িয়ে আছে। বোঝানো হয়েছে যে কৃতজ্ঞতা কিরকম, যে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আয়াতটার ভিতরে বলছেন, সূরা কসাসের 71 থেকে 73 নম্বর আয়াত। আমি আয়াত পড়তে গেলে অনেক লম্বা সময়, একটু পড়তেছি, সামান্য একটু সময়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم الليل سدا مدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بالليل تسكنون فيه أفلا تبصرون ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আল্লাহ বলছেন আয়াতের ভিতরে যে মানুষ, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো তোমাদেরকে যে আমি এই যে রাত দিয়েছি, যদি আমি আল্লাহ এই রাতকে যদি দিনে পরিণত না করতাম, তাহলে যদি রাতই দিয়ে দিতাম, তাহলে তোমাদের কষ্টসাধ্য হইতো, চলাফেরা উঠা বসা তোমাদের জন্য কষ্ট হইতো। আমি আল্লাহ তোমাদেরকে যদি দিনকে শুধু দিনই দিতাম, রাতে পরিবর্তন না করতাম, তাহলে তোমাদের চলাফেরায় কাজকর্মের ভিতরে কি হইতো? কষ্টসাধ্য হইতো। এই জন্য আল্লাহ বলছেন এটা আমার রহমত। ওয়া মিন রাহমাতিল্লাহ জাআলাল লাইলা ওয়ান নাহার, দিন আর রাত হলো আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষ তো আল্লাহর কুদরতের অস্বীকার করে। এখন দেখেন এই রাতটা দিছে মানুষকে আরামের জন্য, রাতে ঘুম পাড়ে। বিজ্ঞানী গবেষণা করছেন যে রাতে ঘুম পাড়ার ভিতরে ইবাদত, মানুষের ইবাদত, মানুষের দেহের ভিতরে রাত্রির মধ্যে ঘুমাইলে তার দিনে যে কাজ করবে, বিজ্ঞানী গবেষণা করছে এই ব্রেন তার চার্জ হয় ঘুমের মাধ্যমে। এই ব্রেনকে আল্লাহ পাক এক প্রকার রোগের সাহায্যে এই ব্রেনকে চার্জ দেয় আল্লাহ। বলি সুবহানাল্লাহ। একদিন যে একা নাগারে যদি একজন মানুষ ঘুম না পারে, তাহলে তার হয়তো বা ঢুইলা পড়ে যাবো, এরকম ভাবা। হয়তো বা দেখবেন যে একটা সময় দেখা যায় যে দাঁড়িয়েও থাকতে পারে না। রাত কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন দিনের কর্মব্যবস্থার পরে আমি আল্লাহ রাত দিছি মানুষকে আরামের জন্য, আয়েশের জন্য। রাতে সে বিশ্রাম করবে, আরাম করবে, এবং রাত
পোহানোর পরে যখন দিন আসে তখন দিনের কর্ম ব্যবস্থায় মানুষ যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে রিজিকের জন্য, আমি আল্লাহ তাকে ওই দিনের জন্য কর্ম ব্যবস্থাকে আমি দিন করে দিছি, যাতে সে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে। সুবহানাল্লাহ। যারা 500 টাকা এক দুপুরে কাজ করে, যদি রাত দিত, শুধুই রাত দিত, কাজ করা কঠিন হয়ে যেত। পৃথিবীর এমন কিছু দেশ আছে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ডের এই দেশে, নরওয়ে দেশে 6 মাস রাত থাকে, দিনের কোনো সূর্য তারা দেখতে পারে না। পৃথিবীটা তো ঘূর্ণমান গোলার্ধয়, যে দিক থেকে আসতেছে এটা ঘূর্ণমান, এটা সূর্যটা ঘুরতেছে। যখন ওইটা পৃষ্ঠ দেশে নিচে পড়ে থাকা, তখন ওই সূর্যের তাপ যখন ওই দেশে না হয়, তখন ওই দেশ অন্ধকার থাকে। এই জন্য পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশগুলায় 6 মাস পর্যন্ত অন্ধকার থাকে। তো তাদের চলাফেরা, খাওয়া পড়া, আল্লাহ তাদের ওই ব্যবস্থাটা, ওই সিস্টেমটা ওই দেশে কইরা দিয়েছে, আল্লাহ করে দিচ্ছে বলি সুবহানাল্লাহ।